অডিও তো যায় নাই মনে হয়, তো না, সেটা অডিও আছে। তাহলে এতটুকু তো বুঝতে পারছো তাই না, যে কিভাবে যে একটা HTML বেসিক ফাইলটা। এখন আমরা কি কালকে কি করছিলাম, একটা ফিগমা ডট ফাইল ওপেন করছিলাম না? বাট ডেভেলপার তোমাকে আপনাদেরকে বলতে পারে যে আমার একটা ফিগমা ফাইল আছে, এটা তুমি ডিজাইন করে দাও, বা এই অনুযায়ী আমাকে একটা পেজ বানাই দাও, হোম পেজ বানাই দাও। বাট কি করবো, এখানে ফিগমাতে চলে যাবো। ফিগমাতে যাওয়ার পর এই যে এরকম যদি লগ ইন করা থাকে তাহলে সে অটোমেটিকলি এরকম আসবে, আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। বাট এখানে আপনি এখান থেকে কি করবেন, মুভ ট্রাস্টে চলে যাবেন। ট্রাস্টে যাওয়ার পর মুভ, এটাকে আপনি ডিলিট করে দিলাম, মানে আমার কাছে নাই, আমি এটা বুঝাইলাম আপনাদের। এই যে ড্রাফটে চলে গেলাম, এখানে প্লাসে চাপ দিলাম, এখানে ইম্পোর্ট নামে ফাইল আছে না, তারপর এখানে লিখলাম যে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার। কম্পিউটার যাওয়ার পরে এই যে পোর্টফোলিও রিসোর্স মেইন, আবার এই যে পোর্টফোলিও রিসোর্স মেইন, এখানে এই যে ফিগমা ডট ফাইল যেটা আছে ওইটাকে সিলেক্ট করে ওপেন করলাম। আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট সে এটা ওপেন করে ফেলবে একদম। একটু লোড নিচ্ছে হয়তো ইন্টারনেটের জন্য, কিন্তু সে সে অনেক দুষ্ট হয়ে গেছে ইন্টারনেট। ডান, এই যে চলে আসছে না, এখানে চাপ দিলে এটা খুলে যাবে, জাদুর বাক্স খুলে গেল। এখন এই জাদুর বাক্সের কাজ কি এটা দেখতে হবে। তোমাদের যে কন্ট্রোল বাটন আছে না, কন্ট্রোল বাটন, কন্ট্রোল বাটন যদি ধরে যদি এখানে যদি এই যে চাকাটা ঘুরাও, বাট এইভাবে আস্তে আস্তে বড় হবে সে। এই যে এখানে কিন্তু এই যে পার্সেন্টেজ বাড়তেছে, বাট তুমি চাইলে যে এটাকে ধরে নিয়ে আসতে পারো, তুমি এখান থেকে ধরে নিয়ে এসো। যে আমাদের প্রথম কাজটুকু কি থাকবে, যে এই উপরে হেডার টুক করা, হেডার এই পার্টটুকু কি বলা হয়, যেটা উপরে অংশ থাকে সেটাকে কি বলা হয়, হেডার বলা হয় না? আচ্ছা, আমরা আজকে শুধুমাত্র এই হেডারটা শিখবো। কালকে তোমাদেরকে বলবো যে এরকম একটা জিনিস করে দেওয়ার জন্য, যদি করতে পারো তো হইলো, আর না হইলে তো আমি করে দিব। বাট আজকে হেডারটা করবো, জাস্ট হেডারটা আমরা একটু দেখি আগে নজরে। তোমাকে যদি কোনো কিছুর একটা ডিজাইন করতে হয়, তাহলে কিন্তু তোমাকে সেটাকে দেখতে হবে, যে আসলে তোমাকে ভাবতে হবে যে কিভাবে তুমি জিনিসটা করবা, বা কিভাবে করলে ভালো হবে, বেটার হবে, কাজ করবে কিনা, এই জিনিসটা তোমাকে থিঙ্কিং করতে হবে। যেমন অনেক বড় বড় ডেভেলপার তারা কি করে, যে কোনো কিছু একটা ডিজাইন করার আগে তারা একটা স্কেচ করে ফেলে, যে হাতে আঁকায় ফেলে বা পেন্সিলে একটা আঁকায় ফেলে, জাস্ট ওইরকম ভাবে না, একটা আঁকায় ফেলে একটা পেপার নিয়ে সে একটা ডেস্কের সামনে অথবা টেবিল থাকলো, এখানে জোড়া লাগাই দিল। বাট এইরকম যে আমরা কাজ করার সময় যদি ওইখানে দেখি যে স্কেচ এইভাবে করতে হবে, এরকম প্যাটার্ন, জাস্ট ওইখান থেকে দেখলাম, খুব সুন্দরভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। বাট কাজ করতে গেলে অনেক সময় বেঁচে যাচ্ছে, যে ভালো লাগতেছে না, এটা করা লাগতেছে না, এটা কাজ করতেছে না, ভালো লাগতেছে না, এরকম। আমরা জাস্ট বাকি কিছু নিয়ে চিন্তা করব না, জাস্ট আমরা প্রথমে চিন্তা করব যে এই পার্টটুকু, এই পার্টের দেখেন না একটু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু আলাদা, তাই না? এই পার্টের থেকে আলাদা আছে না? তার মানে কি এটাকে আমরা একটা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, মানে এটা কনফার্ম। তারপরে এই যে ডেভেলপার নামে একটা লেখা আছে, এটা কিন্তু একটা পিএনজি, এটা ফটোটা একটা ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে। বাট এই সাইড এই মানুষটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে বা ইমেজ আছে, এটাও কিন্তু আমাদের সেট করতে হবে, তাই না? এখন এটা গেল এই ছবিটা, আমরা বললাম যে না, এটার আগে পরে ভাববো, আগে আমরা উপরের লাইনটা ভাববো। উপরের লাইনটা কিরকম, যেখানে একটা ম্যারি নামে একটা মানুষ আছে, তার পোর্টফোলিও ভাবে, এখানে তার এটা টাইটেল, আর এখানে কি দেওয়া আছে, তার পোর্টফোলিও একটা লিংক আছে, এখানে ব্লগ নামে একটা লিংক আছে, আর এখানে একটা বাটন আছে হায়ার মি নামে। বাট এই তিনটা জিনিস আমাকে এক লাইনে সোজাসুজি আছে, তাই না? লাইন অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, বাট তুমি করবা এই সাইডে এটা থাকবে, তারপরে এই সাইডে অপোজিটে এরকম। যেমন তোমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা স্পেস স্পেস অ্যারাউন্ড, বা তোমরা খেয়াল করো নাই যে জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন নামে কি একটা কি প্রপার্টি ভ্যালু ছিল না জাস্টিফাই কন্টেন্টের মাঝখানে? কি হলো, এটা দুই ভাগ হয়ে গেল। আচ্ছা, আমরা এটা অ্যাপ্লাই করব, তার আগে আমাদের কি করতে হবে, যে এরকম একটা হেডার একটা সেকশন নিতে হবে। জাস্ট আমরা ভিএস কোডে চলে গেলাম, আমরা এই লেখাটা মিশিয়ে ফেললাম। আমরা কিসের কাজ করব, হেডারে কাজ করব। হেডারে কাজ করতে গেলে কি করতে হয়, প্রথমে আমরা এখানে একটা কমান্ড, কমেন্ট বুঝো, কমেন্ট, কমেন্ট কি, যে কোনো কিছু একটা কাজ করতেছি কমেন্ট লিখে রাখলাম, তাহলে ওই কাজটা আমি ধরতে পারবো। জাস্ট কন্ট্রোলের উপর যে প্রশ্নবোধক চিহ্ন স্ল্যাশ আছে না,
এই স্ল্যাশটা থেকে একটু চাপ দিবা, তারপরে এরকম একটা লেখা আসবে, এর মাঝখানে লিখবা যে হেডার। কন্ট্রোল চাপ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে না, এই দুইটাকে চাপ দেবে একসাথে, দেখবা যে একটা লেখা আসতেছে। এইটা কিন্তু কোড হিসেবে গণ্য হবে না, সেটা কি হবে, কমেন্ট আকারে। হ্যাঁ, তোমাদের হয়তো বাটন একটু উল্টা পাল্টা থাকতে পারে, বাট এতে প্রশ্নবোধক চিহ্ন আছে না, স্ল্যাশ আছে না, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটাকে ধরতে হবে। তারপরে এখানে কি করলাম, যে এরপর থেকে আমরা হেডার নিলাম, হেডারের নাম জানি না, ACA হেডার, এখানে ডাউন অ্যারো দিয়ে ট্যাবে চাপ দিলাম, তারপর এটাকে বড় করে ফেললাম। এখন বড় করে ফেলার পর কি, যেহেতু আমাদের এটা ন্যাভ লিঙ্ক, তাহলে কি এটা ন্যাভের মাঝখানে পড়ে, তাই না? জাস্ট আমি এখানে কি লিখবো, NAV, ন্যাভ লেখার পরে এখানে চাপ দেওয়ার পর কি আমাকে ন্যাভ লিঙ্কের মাঝখানে দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হইলো যে হ্যাঁ, ন্যাভ লিঙ্ক তো আমি দিয়ে দিলাম, কিন্তু এর মাঝখানে তো অনেকগুলো ভাগ থাকে, যে ন্যাভ লিঙ্কের এখানে যদি এটা দেই, এটা কি এখানে চলে যাবে, এখানে যদি এটা দেই, এটা কি এখানে চলে যাবে না, এই দুইটা অ্যালাইনমেন্টের করতে হবে না, দুইটাকে আমাকে ভাগ করতে হবে না, যে এইটা একটা পার্ট, আবার আমার এইটা একটা পার্ট, কিন্তু এই দুই পার্টকে মনে করেন যে প্রথমে আপনার এই সোজা একটা, এটা একটা পার্ট, এটা একটা বড় একটা পার্ট, কথাটা খেয়াল করিয়েন, এটা হলো মেইন একটা পার্ট। এখন এই পার্টের মাঝখানে আপনি দুইটা ভাগ করবেন, কি করবেন, দুইটা ভাগ করবেন, কি যে প্রথম এই অংশ একটা ভাগ, আবার এই তিনটা অংশ একটা ভাগ, এই তিনটা অংশ এক সাইডে আছে, তাহলে এই অংশ একটা ভাগ, আর এই একটা অংশ এখানে আছে, তাহলে এই একটা অংশ এক ভাগ। হ্যাঁ, জাস্ট এখানে আমরা কি কি করলাম, যে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এই ট্যাগ দিলাম, এই ট্যাগ দেওয়ার পর এখানে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর এখানে লিখলাম কি নাম দেওয়া আছে এখানে, ম্যারি, MARY, ম্যারি, সেভ করলাম। বাট আমরা যদি আমাদের লাইভ সার্ভারটা দেখি, লাইভ সার্ভার কোথায় চলতেছে, লাইভ সার্ভার খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে দিয়ে দিছি, ওই জন্য টের পাইনি। বাট এইখানে দেখেন কি আসছে, এই যে ম্যারি নামে এখানে লেখা আসছে। আমাদের এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু আসেনি, আসছে, আসেনি। এখন আমরা এই ফিগমাতে চলে যাব, ফিগমাতে যাওয়ার পর এখানে আমরা জাস্ট এখানে একটা, এই যে এই কার্সরটা নিয়ে এখানে একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন যে এখানে কিন্তু একটা কোড লেখা আসছে, ফিলের মাঝখানে কোড লেখা আসছে, দেখতে পাচ্ছেন? বাট এই কোডের এখানে চাপ দিবেন, যে এই কালারটা কি কোডে আছে, এই কোডটা তোমাকে দিয়ে দিচ্ছে সে। তুমি এখানে কন্ট্রোল C দ্বারা কপি করে নিলাম। এখন কপি করে নিয়ে তুমি কি করছো, যে এই ম্যারি তো আমরা লিখছি, ঠিক আছে, আমরা কি করব, যে শুধুমাত্র হেডার সেকশনের মাঝখানে সে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। এখানে কি লিখবো, একটা ক্লাস লিখবো, ক্লাস লিখে কি লিখবো, এখানে ACADR হেডার, বা এখানে লিখলাম হেডার, না লিখলাম কন্টেইনার, এটাকে কপি করে ফেললাম। যেহেতু আমি ক্লাস দিয়ে দিছি, সেক্ষেত্রে আমাকে স্টাইলে লিখতে গেলে কি করতে হবে, ডট দিতে হবে, তাই না? জাস্ট এটা আমাদের তো লাগে না, আমরা এখানে এটাকে মিশাই দিই। এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে ওই যে যে আইডিটা আমি দিছি এখানে দেওয়ার পর এখানে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর কি ট্যাবে চাপ দিলাম, এরপর কি লিখলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার লেখার পর কি দিব, যে হ্যাশ দিব একটা, যেহেতু কোডটা আমাদের দিয়ে দিছে, এটা কি কোড আছে বলেন তো, না কালারের যে একটা কোড থাকে, HBG না RBG, হ্যাশ, হ্যাশ দেখেন এখানে পেস্ট করা মাত্রই কিন্তু এখানে চলে আসছে, তাই না? এখানে যদি যাই, এখন যদি আমি হেডারে যাই, দেখেন এইখানে কিন্তু এই যে ম্যারিটা যেখানে লেখা আছে, সেখানে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু দেখা যাবে মনে হয় তো, তাই না? একটু দেখতে কষ্ট হইতে পারে, হালকা বোঝা যাচ্ছে না, কারণ সে কি করছে, যে কন্টেন্টটাকে ধরে নিয়ে এখানে রেখে দিছে। বাট এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই না? যে হেডারটা এখানে ঠিক আছে। এখন প্রশ্ন হইলো, যে হ্যাঁ, আমরা হেডারটা এখানে করে দিতে পারি। এখন এর মাঝখানে আমরা তো দুইটা ছবি অ্যাড করছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার ছবি অ্যাড করছিলাম না? এখন কি করব, এই কন্টেইনারকে আমরা ধরবো, যে মার্জিন দিলে কি হয়, মার্জিন দিলে কি কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, মার্জিন দিলে কি ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, জাস্ট এখানে দেখি একটু, আর আমি ভুলে গেছি নাকি, না
মার্জিন দিলে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, তাই না? এই সাইডে যদি আমি এখন মার্জিন দিয়ে দেই, এখানে কন্টেইনারের মাঝখানে যদি আমি এখানে মার্জিন দিয়ে দেই, বাট এখানে কি আসবে যে মার্জিন দিয়ে দিলাম যে 10 পিক্সেল বা 50 পিক্সেলই দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। 50 পিক্সেলের পর সেভ করলাম। বাট এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু এখান থেকে চলে আসছে, তাই না? তার মানে কি এটা ফুলফিল ওয়ার্ক করতেছে না ঠিক মতো, কারণ আমরা তো চাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা সব পূর্ণ জায়গায় থাকবে। বাট এটা করার জন্য কি করতে হবে, আমাদের আরেকটা এই ক্লাসটাকে এখান থেকে সরাই নিতে হবে। যেমন কন্টেইনারের মাঝখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না, আমরা এখানে কন্ট্রোল এক্স দ্বারা এটাকে কেটে নিলাম। এখন এখানে আমরা আরেকটা লিখলাম, আরেকটা ক্লাস লিখলাম কি সেকেন্ডারি, এ সি সি ই ও এন ডি এ আর ওয়াই। সেকেন্ডারি বানান ভুলেছে? সেকেন্ড এ সি এ সি, আচ্ছা দাঁড়ান, বানান ভুলে যাই, খালি সাজেশনের উপর চলিত। বাট একটা প্যারাগ্রাফ লিখতে হলে দেখা যায় যে অনেকগুলো বানান ভুলে যায়। আচ্ছা এখান থেকে আমি কপি করে নিই, এখান থেকে আমি সেকেন্ডারি, আচ্ছা ওকে আমি এটা কপি করে নিলাম এখান থেকে। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে কি লিখলাম যে এখানে এই যে সেকেন্ডারি বিজি নামে দিলাম, তারপর এখানে এন্টার দিলাম, তারপরে এই যে এখানে এটাকে পেস্ট করে দিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। এখন আমি যদি এখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পর আমি কি করলাম যে এই যে কন্টেইনার নামে একটা ক্লাস দিছি, তাই না? এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি আমরা এখানে একটা ক্লাসের মাঝখানে কি একটা নামই দিতে পারবো, তাছাড়া কি অন্য কোনো নাম দিতে পারবো না? আসলে না, একটা ক্লাসের মাঝখানে কি করতে পারবো, অনেকগুলা নাম দিতে পারবো, ঠিক আছে? এখানে কি করতে পারি যে অনেকগুলা নাম দিতে পারি। জাস্ট এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখানে এটা দিলাম, পেস্ট, এটা না, সেকেন্ডারি, সেকেন্ডারি এই যে বিজি আছে না, এটাকে দিলাম। তাহলে এখন দেখেন সে মার্জিন করছে ঠিক আছে, বাট এবার কিন্তু লেখাটা চলে আসছে এখানে, তাই না? আলাদাভাবে যদি এখানে ছেড়ে দেয়, এখানে কিন্তু চলে আসছে, চলে আসছে না? তার মানে ওটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। এবার থাক, এবার আমরা মার্জিন দিব না। এবার মার্জিন না দিয়ে এবার আমরা কি করবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একা অ্যাড করবো। এক ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার আগে আমরা একটা কাজ করে নেব। আমরা এখানে চাপ দিব, চাপ কন্টেইনারে চাপ দেওয়ার পর কি লিখবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ লেখার পর কি লিখবো, যদি দুইটা ইমেজ করতে চাই ইউআরএল, বা একটা ইমেজ করতে চাই ইউআরএল লেখার পর এর মধ্যে কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন, তারপরে ডট দিব, স্ল্যাশ দিব। হইলো না কেন, সাজেশন দিচ্ছে না কেন? যে আমি তো সিএসএস ফোল্ডারের মাঝখানে ঢুকেছি, আমি তো পাবলিকে অ্যাক্সেস করতে পারতেছি না। এই পাবলিককে অ্যাক্সেস করতে হলে আমাকে কোথায় আসতে হবে, রুটে আসতে হবে। তার জন্য আমরা কি করব, যে রুটে আসতে হলে আমাকে দুইটা স্ল্যাশ দিয়ে পিছনে আসতে হবে। পিছনে আসার পর পাবলিকে চলে যেতে হবে, তারপর কি করতে হবে, যে ডেভেলপার নামে একটা পেনজি আছে, এটাকে আমি দিলাম এখানে। দেওয়ার পর যদি আমি এখানে সেভ করে দেই, দেখেন তো এখানে কি হালকা কিছু লেখা আসছে, তাই না? জাস্ট এই লেখাটা আমরা একটু বড় করার জন্য আমরা এখানে একটা হাইট সেট করে দেবো। তাকে হাইট কত করে দিলাম, 600 বা 750 করে দিই, 750 পিক্সেল। এটা আমরা পরে তুলে ফেলবো, ঠিক আছে? একটু খেয়াল করে আমরা পরে তুলে ফেলবো। দেখেন তো এখানে কি রিপিট হয়েছে না বারবার, যে এই সাইড থেকে এই সাইড থেকে রিপিট হয়ে গেছে না? বাট আমি যদি চাচ্ছি যে আরেকটা ইমেজ অ্যাড করব, তার জন্য কি করতে হবে, এখানে কমা দিতে হবে, আবার দিতে হবে ইউআরএল, তারপর আবার ডাবল সিঙ্গেল কোট কোটেশন, আবার এখানে দুইটা স্ল্যাশ দিয়ে পিছনে আসতে হবে, আবার এখানে যাইতে হবে, তারপর কি করতে হবে, যে হেডার বিজি, এখানে তারপর সেভ দিলে দেখেন গ্যামজামটা বাইজা যাবে। এখানে কি বানায় ফেলছে, জগা খিচুড়ি, খাওয়া যায় না, কিছু বলাও যায় না, ঠিক আছে? বিশেষ করে নতুন বউদের কিছু বলে না, যে রান্না বান্না করলে অমনি খাও। মানুষ পছন্দ করে বিয়ে করলে কিন্তু এরকম চাপে পড়ে, তাই না? যে রান্না করতে পারে না কেন বিয়ে করছো, তুমি খাও, মজা তুমি বুঝবা, ঠিক আছে? বাট এইরকম একটা কথা, যে তুমি তো দিছো এখন তুমি মজা বুঝবা। বাট এইটা হয়ে গেল। এখন তুমি চাইলে এখানে কি করবা, যে আমি একটা পজিশন দিব, যে প্রথমটা কোথায় আসবে, দ্বিতীয়টা কোথায় যাবে। জাস্ট আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশনে যাব, যাওয়ার পর কি লিখবো, প্রথমেরটা কি আসতেছে, যে আমরা একটা প্রথমে তো আমাদের ডেভেলপারটা আছে, তাই না? জাস্ট এটা বলবো যে এটা কি সাইড আমাদের, এটা হলো লেফট সাইড, লেফট এর পর এখানে কি টপ, তাহলে টপ থেকে শুরু হলে টপ দিয়ে দিব, যেমন লেফট
লেফট দিলাম, দেওয়ার পরে কি দিলাম এখানে, এইখানে স্পেস কমা দেওয়া যাবে না, টিওপি টপ। তাহলে কি এটা সে এটাকে ধরে ফেললো, ঠিক আছে, এটাকে ধরে ফেললো সে। আমি যদি এখানে লিখে দেই তাহলে দেখে সে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না এখন, এখান থেকে ধরে ফেললো। বাট আবার আমরা একটা কমা দিলাম, এই যে এখানে কমাটা এখানে দিয়ে দিলাম মনে করো। তারপর এটাকে কি দিব, এটা রাইট সাইড, রাইটের বাটমে দিয়ে দিলাম। আর আই লেখার পর রাইট লেখা আসলো, তারপর কি দিলাম বি ডবল টিম বাটম লেখার পর এখানে সেভ করে দিলাম। বাট এখানে দেখো তাও কোনো কিছু চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না? সে তো রিপিট করতেছে বারবার, ওই জন্য আমরা কিছু বুঝতে পারতেছি না। বাট এখানে আমরা লিখে দিলাম যে ব্যাকগ্রাউন্ড, এই যে রিপিট অপশনে চলে গেলাম, নো রিপিট, যে তোমরা কেউ আমার আমার সাথে বারবার কথা রিপিট করবে না। এইভাবে দেওয়ার পরে দেখো তাহলে একটা মিনিমাম মানে একটা সার্টেন লেভেলের একটা কিন্তু বানায় ফেলছি, তাই না? দেখেন তো এইভাবে হয়েছে কিনা, এই ফিগমার সাথে কিছুটা মিল আছে। অত হুবহু যদি আমরা পিক্সেল মিল করতে পারতেছি না, বাট আমরা কিন্তু একটা সার্টেন লেভেলে চলে আসতে পারতেছি যে না আমরা এটা করতে পারতেছি। আপনি ফার্স্ট টাইমে এটা করতে পারবেন না, আপনি ঘুমাইতেছেন কেন? আমি কিন্তু দেখছি আপনি ঘুমাইছেন, ঠিক আছে, ঘুমানো যাবে, একটু ঘুমানো দরকার পড়লে একটু হেঁটে হেঁটে আসবে, বাট ঘুমানো যাবে না। ঘুমাইলে হয়তো বা লাগতে পারে আপনার বিরক্ত, বাট আপনাকে জিনিসগুলো দেখতে হবে, পরবর্তীতে কিন্তু করতে পারবেন। হ্যাঁ আমি সোর্স কোড দিয়ে দিব, তবে এটা খেয়াল করতে হবে, ঠিক আছে, কি এইভাবে চলে আসছে তাই না? এখন প্রশ্ন হইলো যে হ্যাঁ এটা তো চলে আসছে, তাহলে আমরা এই প্রথমের অংশটা একটু কাজ করে ফেলি, যে এই যে ম্যানি এটার কাজ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস ভাবো তুমি, যে তুমি এখানে টাইটেল লিখছো, টাইটেল লেখার পর সবগুলো কালার তুমি দিছো, বাট তুমি এই যে আর এর কালারটা তুমি দিছো অরেঞ্জ কালার। জিনিসটা ভাবা যায় ক্লায়েন্ট কি বিপদে ফেলাইছে তোমারে? বাট তুমি বললা যে না এটা আমার কাছে কোনো ব্যাপার না, হাতে তুড়ি দেওয়ার মতো, জাস্ট একটা চুটকি বাজাইলে হয়ে গেল। আসলে এরকম না, ডেভেলপারে চুটকি বাজাইলেই সব কাজ যদি হয়ে যাইতো, গ্রাফিক্স এর মতো কি করো, যে গ্রাফিক্স একটা টানাটানি করলে কিছু থাকে তাদের, যে মাউস দ্বারা এটা করলে এটা হচ্ছে না। কিন্তু ডেভেলপমেন্ট আসলে এরকম না, তোমাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তারপর তোমাকে দেখতে হবে, তোমাকে ওই খুঁটিনাটি জেনে শুনেই তোমাকে করতে হবে। আদারওয়াইজ তুমি যদি কোনো কিছু না জেনে করো, ও কাজ করবে না কখনো, হয়তো বা একটু ওই যে ফকিরের কেরামতিতে কাজ করলে করতে পারে, কিন্তু একদম সার্টেন লেভেলে একটা কাজ করবে। আচ্ছা, আমরা এইটা আগে নিয়ে আসি, কারণ আমরা নিয়ে আসার কাজটা আগে করে ফেলি। দ্যাটস দুইটাকে দুই সাইডে করে ফেলি, তারপরে আমরা এই মাঝখানে এটা চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করলাম, এখানে আমরা ডিফ লিখছি, ডিফের মাঝখানে এর মাঝখানে একটা কি লিখছি, ম্যারি লিখছি। ম্যারি কি আমাদের একটা পার্ট না? আমি বলছি না ম্যারিকে, এই সোজা লাইনটাকে আমরা একটা পার্ট ধরছি, আবার এই লাইনটার মাঝখানে দুইটা ভাগ করছি, একটা হলো এই পার্ট আর একটা হলো এই পার্ট, তাই না? আচ্ছা, এবার এখানে আমরা একটা কি লিখলাম, যে ইউএল লিখলাম। ইউএল লেখার পর এখানে ইন্টার দিলাম। কিউএল মানে কি, লিস্টিং না? জাস্ট এখানে কি লিস্টিং এর মাঝখানে কি থাকে, এলআই থাকে না? একটা এলআই এর মাঝখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে এখানে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম কি, যে পোর্টফোলিও। পিআরওটি, আচ্ছা ভুল করতেছি কোথায়? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু বানান টানান ভুল করবে, একটু ধরাই দিবেন, ঠিক আছে? সেভ করলাম, তারপরে এখানে কি লিখলাম, ব্লক। হ্যাঁ এই যে আমি আমার বানানে খুব কাঁচা, ঠিক আছে, বাট এখানে একটা ট্যাব দিলাম, তারপর এখানে লিখলাম, কি লিখলাম, যে এখানে কি নাম দেওয়া যায়, এখানে নাম দিলাম হায়ার মি। হায়ার মি, সেভ। বাট দেখেন এখানে কিন্তু এখানে চলে আসছে, তাই না? জিনিসটা এখানে না, বাট আমরা কিন্তু এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিছি, আমাদের কিন্তু এখানে অ্যাঙ্কর ট্যাগ নাই, আছে ফিগমাতে আমাদের এখানে বাটন আছে, তাই না? জাস্ট আমরা কি করব, এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এই যে লেখাটাকে এটাকে কাট করে নিলাম, জাস্ট এখানে আমরা একটা বাটনকে বসাই দিব, যে বাবা বাটন তুমি কোথায়, চলে আসো এখানে বসো, সেভ করে দিলাম। বাট এখানে দেখো এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা যে বাটন এখানে চলে আসছে, তাই না? জাস্ট এগুলা কিন্তু ভাগ ভাগ করা আছে, যে এটা ব্লক লাইন, এটা ব্লক লাইন, তার জন্য কি করছে তারা, এই ভাগ ভাগ হয়ে আছে। জাস্ট আমাদের কোনো কাজ নাই, আমরা কি করব,
যে আমরা এই যে এখানে চলে গেলাম, এটা কি ইউএল না? জাস্ট আমরা এখানে একটা ক্লাস নেম দিলাম, আমরা ইউএল কে ধরবো না, জাস্ট এখানে একটা ক্লাস নেম দিলাম। ক্লাস নেম দিয়ে কি নেম দেওয়া যায় বলেন তো? যে nav বার দিলাম, মূলটা হলো nav bar, আর এটা হলো, এটার নাম দিব কি, যে এটার মধ্যে যদি কোনো ক্লাস দিই তাহলে এখানে নাম দিব nav bar আর টাইটেল, বা এখানে নাম দিলে এটা কি nav bar, এই যে এগুলাকে কি দিব, nav bar হলো আইটেম, ঠিক আছে? যে এখানে দিলে বলবো যে nav bar আইটেম, বাট এখানে এটা সেভ করলাম, nav bar আইটেম দিছি না? আচ্ছা, nav bar আইটেমের মাঝখানে কি কি আছে? এইটা একটাও আছে, মেরিটও আছে, পোর্টফোলিও আছে, ব্লগ আছে এবং হায়ার মি আছে, সব আছে না? এখন যদি এই যে এখানে কিন্তু সবই আছে, সবই কিন্তু ন্যাবের মাঝখানে আছে, ন্যাব বারের মাঝখানে আছে। বাট আমরা একটু সিএসএস এ চলে যাব, বাট আমরা এই এইচটিএমএল এতটুকুই, যার আমরা কি সিএসএস এ চলে যাব, যাওয়ার পর এখানে যাব, যেহেতু আমরা ক্লাস দিছি এখানে কি লিখবো, nav বিআর nav বার লেখার পর এখানে একটা স্ল্যাশ দিব, তারপর ব্র্যাকেট দেওয়ার পর কি লিখবো, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করলে কি এক লাইনে চলে আসবে না? এই যে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, দেখো তারা কিন্তু একবারে জোর করে এখানে চলে আসছে, বাট এটা আগে যখন কেমন ছিল, কিন্তু এখন কিন্তু একটা লেভেলে চলে আসছে, একটু সরে আসছে, তাই না? জাস্ট এই লাইন থেকে ব্রেক করে এখানে চলে আসছে, কিন্তু অ্যালাইনমেন্ট সোজা হয়। এখন যদি আমি এখানে বলি কি, যে অ্যালাইন, আমরা ফ্লেক্সে চলে যাই তো, একটু আমাদের ডকুমেন্টারি দেখার প্রয়োজন পড়তে পারে, W3 স্কুলসে চলে যাই। এখানে কি ফ্লেক্স বক্স নামে কিছু শেখায় নাই তোমাদের অ্যাডভান্সে? আচ্ছা, ফ্লেক্স বক্স, এখন আমরা ফ্লেক্স বক্সের পাওয়ারে চলবো, ঠিক আছে? বাট এই যে ফ্লেক্স বক্সে কি আছে কোথায়, যে বাবুরা তোমরা কই, এখানে আসার পর কি আসছে, যে অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস বলতে কি বোঝায়, যে সোজাসুজি, তাই না? অ্যালাইন আইটেমস বলতে সোজাসুজি বোঝায় না? যেমন এই যে এখানে বললে কি বোঝায়, যে অ্যালাইন আইটেমস সোজা না? আমরা কি করব, সেন্টারে নিব না অ্যালাইন আইটেম সেন্টার, তার এক সমানে চলে আসবে না সে, যদি একটু উঁচা নিচা থাকে, জাস্ট এখানে আমরা দিব অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ করব। দেখো এবার একটু ঝামেলা বেঁধে যাবে, যেমন এই যে সে কিন্তু বেজাল করছে যে হ্যাঁ মিডিলে চলে গেছে, এখন মিডিলে চলে গেছে তাহলে তো ভেজাল, যে এইটা তো ঠিক আছে তাই না, জাস্ট আমাদের এই তিনটা তো ঠিক মতো এক লাইনে নাই। এখন কি করব, এখন আমরা এখানে চলে যাব, আবার আমরা ডিবি চলে যাব, এইচটিএমএল এ চলে যাব, তারপর কি দিব, যে এই ইউএল আছে না, জাস্ট তুমি চাইলে এখানে এলিমেন্ট দ্বারা ধরতে পারো, আমি এখন এলিমেন্ট দ্বারা ধরবো না, যে এখানে ক্লাস দিব নেভার, স্ল্যাশ দিব, এখানে কি দিব, যে এখানে স্ল্যাশ দিলাম, এখানে দেওয়ার পরে লিংক দিলাম, তাই না? এখন নেভার লিংক, লিংক লিংক একটা ক্লাস দিলাম, তাই না? জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এখানে আবার একটা ক্লাস লিখবো, এখানে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর এখন কিন্তু কোনো আমি কিছু লিখি না, এই জন্য সে পরিবর্তন হয়, জাস্ট আমি এখানে একটা পাওয়ার লিখবো কি, ডিসপ্লে ফ্লেক্স। দেখো সে কিন্তু বলছে যে ওস্তাদ আমি রেডি, আমরা তো কোনো কিছু বললেন না, আমি কিন্তু এক লাইনে চলে আসছি। যেমন আমরা তার আগের এলিমেন্টকে কি বলে দিছি, যে অ্যালাইন আইটেম সেন্টার, তুমি সব সময় যাই থাকে না কেন এক লাইনে থাকবে, লাইন কোনো যেন বাঁকা না হয়, ঠিক এভাবে বাঁকা দিছে। যেমন আমাদের এখানে কিন্তু ডট নাই, তাই না? যেমন আমরা কি লিস্টিং এ চলে গেছিলাম না, লিস্টিং এর কি জানো, এখানে যে অনেক বিগিনারের সময় কি লেখা ছিল, এখানে লিস্টিং লেখা ছিল না? এই লিস্টিং এর এখানে কি লেখা আছে, যে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ কি নান আছে না, যে নান দিলে কি দেখা যায় না, তাই না? এই যে ডট গুলা দেখা যায় না নান দিলে, আমরা কি করব, লিস্ট স্টাইল টাইপ নান করে দিব, যে আমরা এত কিছু বুঝি না। এখানে তুমি ন্যাপ বারের মাঝখানে যদি ইউএল থাকে, তুমি এখানে বলে দিবা কি, লিস্ট স্টাইল টাইপ নান। নাই বাচ, সে আর কোনো কমপ্লেন করে নাই। দেখো সে কিন্তু এই ডট গুলো তুলে দিচ্ছে, বাট আমাদের কেন জানি মনে হচ্ছে যে এই একটু সবগুলা মানে চাপাচুপি করে বসে আছে, বাট জিনিসটা কিন্তু একটু খারাপ দেখায়, যে যে কেন চাপাচুপি করে বসবা, তুমি হইলা তোমার স্পেস আছে, তুমি এদিক সরে দাও, কিন্তু সে সরতেছে না, কারণ আমরা তাকে কোনো কমান্ড দিচ্ছি না, এই জন্য সরতেছে না। তার জন্য কি করতে হবে, যে
জাস্টিফাই কন্টেন্ট কি দিব, স্পেস অ্যারাউন্ডও দিতে পারে এবং বিটুইনে দিতে পারে। জাস্ট আমরা অ্যারাউন্ডটাকে সেট করে দিলাম। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ডটাকে সেট করে দেওয়ার পরে কি কোনো চেঞ্জ হয়েছে? কেন চেঞ্জ হয় নাই? আচ্ছা আচ্ছা, এখানে কেন চেঞ্জ হয় নাই তার একটা কারণ বলি। জাস্ট আমরা কি করতেছি, এইখানে এটাকে কিন্তু ধরতেছি, তাই না? জাস্ট আমরা এই ন্যাভ লিংকে এখানে এটাকে ধরতেছি, এটাকে ধরতেছি না, মানে এর মাঝখানে সবগুলোকে ধরতেছি, বাট একটা একটা করে তো ধরতেছি না, ধরতেছি না। এর জন্য কি করতে হবে, তুমি চাইলে দুটো অংশ এইভাবে করতে পারো, বা প্যাডিং দিতে পারো, বা তুমি যদি বলো যে প্যাডিং তুমি দিবা, বা তুমি মার্জিন দিতে পারো, এভাবে তুমি দিতে পারো। বাস্ট আমরা এখানে কি করব, যে ল্যাব লিংকের এখানে কি দেওয়া যায়, প্যাডিং দিব তারা, না দেখি আমি একটু একটু খেয়াল করি। ন্যাভ লিংক কোথায়, ন্যাভ লিংক, হ্যাঁ, কন্টেন্ট জাস্টিফাই স্পেস বিটুইন দেয়ার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ন্যাভ টাইটেল যেমন নেট ইউএল কে ডিসপ্লে অ্যালাইন আইটেম সেন্টার, বাট এই লাইকে কি করব, হ্যাঁ মার্জিন দিয়ে দিলে দেওয়া যেতে পারে, আমি মার্জিনই দিয়ে দিব জাস্ট, আর কিছু না, মার্জিনটাই দিয়ে দিই। হুম। আমি কি করলাম, যে এখানে অত স্পেস বিটুইন না দিয়ে আমি জাস্ট এখানে ন্যাভ লিংক করছি না, ন্যাভ লিংক কি তার আগের গুলো আছে না, জাস্ট এখানে লিখলাম অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম, যে মাঝখানে চলে যাবে। সে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? দ্যাটস কি, এখানে কাজ করতেছে না। এখন আমাকে কি করতে হবে, যে এটাকে ধরতে হবে, যে সে যেহেতু কাজ করতেছে না, তাহলে আমাকে এই লাইন ধরে তারপরে এটাকে ধরতে হবে। এখন আমি ইউএল কে ধরি আগে, ইউএল থেকে কোথায় যাব, যে আমি তারপরে এই অ্যাঙ্কর ট্যাগের এখানে চলে যাব। বাট তুমি এখানে যাবা, যাওয়ার পর লিখবা যে ন্যাভবার, এই যে ন্যাভবার লিংক, ন্যাভবার লিংকের মাঝখানে কি আছে দেখো তো, ন্যাভবার লিংকের মাঝখানে কি আছে এখানে, ন্যাভবার লিংক, যেমন এটা ন্যাভবার লিংক, এরপরে কি আছে, এলআই আছে না, জাস্ট আমি এলআই কে ধরলাম, যে আমার আর কোনো কিছু দরকার নাই, জাস্ট তুমি এলআই কে ধরে দাও আমাকে, আর আমি কিছু চাচ্ছি না। যেহেতু আমি এখানে ক্লাস লিখছি, ক্লাসের ভিতরে এখানে এলিমেন্ট লিখলাম এলআই, এলআই লেখার পর এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম যে মার্জিন, আর লেখলেই রাইটে চলে আসবে। জাস্ট কত পিক্সেল দিব, 20 পিক্সেল, 20 পিক্সেল দেওয়ার পরে এখানে জাস্ট ইন্টার চাপ দিবা, সেভ করবা, দেখো সে দৌড়ানো শুরু করে দিছে, তাই না? এখন তাদের পিছনে কি এই লাইনগুলো যেহেতু সমান, তাদের এখানে কি কোনো আন্ডারলাইন ছিল ফিগমাতে? আন্ডারলাইন ছিল না, তাই না? এবং ফন্ট সাইজটা বড় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা করবো অবশ্যই। আচ্ছা, এটা একটু থাকেন, আমি দেখতেছি। বাট এখানে তো আন্ডারলাইন ছিল না, তাই না? যে এখানে ওনারা কি কি করছে, যে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, হ্যাঁ, ঠিক আছে, আমরা করতে পারছি। বাট এখানে আমরা কি করব, যে আমরা যেহেতু আন্ডারলাইনটাকে সরাইতে চাই, তাহলে কি অ্যাঙ্কর ট্যাগের স্টাইলটা, আন্ডারলাইনটা সরাই ফেলতে হবে, টেক্সট ডিরেকশনটা সরাই ফেলতে হবে। জাস্ট এখানে আবার লিখলাম ন্যাভবার লিংক, তারপরে লিখলাম এলআই, ঘুম ধরে নাকি সবার? তারপরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। এখন তারপরে এখানে ট্যাব চাপ দিয়ে ব্র্যাকেটে দিয়ে এখানে লিখলাম যে টেক্সট ডিরেকশন নান করে দিলাম। জাস্ট এতটুকুই পাওয়ারফুল একটা জিনিস, এই দেখো এবার সে এখান থেকে সবকিছু চলে গেছে। বাট এটা কিন্তু চলে যায়নি, এটা আমাদের আলাদাভাবে ধরে করতে হবে, যেহেতু আমরা এই পার্টের কাজ করতেছি, এর কাজ করতেছি না, জাস্ট এইভাবে করতেছি, তাই না? এখন প্রশ্ন হইল যে হ্যাঁ, আমরা তো এইভাবে করলাম, জাস্ট আমরা এটাকে সরাবো কিভাবে, যে এটা তো এখানে থাকছে, এটা তো এখানে, বাট আমরা এখানে করলাম যে তুমি আমাদের সরাইতে চাও, তাহলে কি করতে হয়, যে কন্টেইনার আছে না, কন্টেইনারের মাঝখানে কি এইচটিএমএল ফাইলের মাঝখানে কি করা আছে, এটা যেমন এটা কি ন্যাপবারের ভিতরে আছে না, জাস্ট ন্যাপবারে চলে যাবো আমরা, কি ন্যাপবারের ভিতরে আছে ন্যাপবার, এই যে ন্যাপবার, তুমি কোথায়, এখানে লিখবো জাস্টিফাই কন্টেন্ট কি লাগে স্পেস বিটুইনও দিতে পারি অথবা অ্যারাউন্ডে দিতে পারি, যদি অ্যারাউন্ড দেই তাহলে এরকম আসবে, এই যে এরকম। তাহলে কি আমাদের অ্যারাউন্ডের দরকার আছে, যে এখানে অনেক গ্যাপ আছে, তাই না? জাস্ট আমরা চাবো কি, যে স্পেস বিটুইন দেই, জাস্ট এখানে যদি সেভ করছি তাহলে এখানে চলে আসছে, তাই না? জাস্ট এখানে আমরা কি করব, একটা প্যাডিং বা একটা মার্জিন দেওয়ার জন্য ট্রাই করব, যে কন্টেইনারের কোথায় মার্জিন দিয়ে দিব, এখানে, হ্যাঁ এই যে ন্যাপবার, এখানে মার্জিন দিব কি
মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পর এখানে দিলাম 0 পিক্সেল, টপ এবং বটমে হবে 0 পিক্সেল, আর লেফট এবং রাইটে হবে কত 200 পিক্সেল করে দিলাম। এখানে কিন্তু চলে আসছে তাই না, চলে আসছে, বা তুমি চাইলে 150 করে দিতে পারে, 150 150 করলেও বোঝা যাবে। জাস্ট এটা কিন্তু দুই দিকে সরে গেছে। এখন আমাদের কিন্তু সার্টেন মানে এইরকমই হয়ে গেছে, বাট ওনারা কিন্তু এইরকমই করছে, করছে না? আমাদের এক্সাক্ট হয়তো সেম হয় নাই, বা ভ্যালুগুলো ধরতে পারলে বা এখানে কতটুকু ফাঁক আছে এরকম, কিন্তু আমরা এক্সাক্ট একটা যে মান আছে বা একটা ডিজাইন যে শেপ আছে হুবহু না কপি করতে পারলেও কিন্তু আমরা এখানে এর ভিতরে কিন্তু চলে আসতে পারছি। বাট এটা হইলো, পরে এখন কি করব, এখন আমরা চলে যাব হলো এটাতে একটু কাজ করে ফেলি, এটার কাজ শেষ করে ফেলি, ঠিক আছে? এখন যদি আমি এই যে ক্লাসের, এখন আমরা বুঝবো যে ক্লাসের আসলে কেন গুরুত্বপূর্ণ দরকার। বাট এবার কেন, এই যে এখানে কি টেক্সট ডিরেকশন নান করে দিছি না, এখানে যদি ফিগমাতে চলে যাও, ফিগমাতে যাওয়ার পর তুমি যদি বলো যে এটার ফন্ট সাইজ কত দেওয়া আছে, বাট তুমি যে এখানে একটা হালকা করে চাপ দাও, এই দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে 20 পিক্সেল করা আছে, ঠিক আছে? এই যে এখানে কি বলছে, টাইপোগ্রাফি না, টাইপোগ্রাফি বলতে কি বোঝাও, মিনিং সার্চ দিতে পারো, টাইপোগ্রাফি লেখা, 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 যে ওয়ার্ড। এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর কি করলাম যে 20 পিক্সেল দেওয়া আছে এবং কালার, এবং এদের ফন্ট সাইজটা কিরকম দেওয়া আছে, রেগুলার, রেগুলার দেওয়া আছে, লাইট নেই, রেগুলার দেওয়া আছে, এবং এখানে এই যে কালার দেওয়া আছে ডার্ক বা এরকম ভাবে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? 2000, 2000 না, 24,000 থেকে কল দিছে, ঠিক আছে? গান শোনাইতে চায় না, আমি অত গান শুনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা 9 মিনিট মানে 2 মিনিট 3 মিনিট আগে আমাকে বলবেন, ঠিক আছে? এটা করলাম, তাহলে এটাকে কি করব, ফন্ট সাইজ দিব কত, এটাকে 20, তাই না? বাট আমরা এখানে চলে গেলাম, আমরা এইভাবে ধরতে পারি ফিগমা আসলে এই জন্য প্রয়োজন, যেমন ফন্ট বলতে কি বোঝায়, ফন্ট সাইজ না, ফন্ট, এই যে ফন্ট সাইজ আসছে না কত 20 পিক্সেল, এবং কি ফন্ট উইডথ বলতে কি বোঝায়, যে কত মোটা হবে, তাই না? যে উইডথ কত দিলাম, যে 400 দেই, যে তুমি একটু রেগুলার আছে, রেগুলার তো 400 হয়, তাই না? জাস্ট এখানে তুমি যদি যাও, দেখো এটা কিন্তু বাড়ছে, তাই না? হয়তো বা ওইখানে ছোট দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, তাই না? জাস্ট এখানে কিন্তু এটা বেড়ে গেছে। এখন প্রশ্ন হইল যে হ্যাঁ, এখানে তো এটা বেড়ে গেল, এখন আমাদের যে বাটনটা আছে এই বাটনটা কি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাটনটা তো ক্লাসে পাচ্ছে না, কেন পাচ্ছে না? যে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগকে ধরছি, তার মাঝখানে আবার বাটন আছে, জাস্ট আমি যেখানে বাটন দিতাম তাহলে তো অন্যান্য আবার একটা লেখা লাগছে। বাট আমরা এখন কাজ করবো কি, বাটনকে একটা আইডি দিলাম বা একটা ক্লাস দিলাম বাটনকে, যে আমরা যদি অন্যান্য জায়গায় যদি বাটন ইউজ করি সেক্ষেত্রে বাটনকে ধরবো আমরা। জাস্ট এখানে বাটন, এখানে চলে গেলাম, এখানে ক্লাস লিখে দিলাম, এই যে পি আর এ, প্রাইমারি বানান করো তো, পে আর, হ্যাঁ বুঝছে, এখানে এই যে একটু ড্যাশ দিলা, ড্যাশ দেওয়ার পর বিটিএন, আমি আবার বানানে অনেক কাঁচা, জাস্ট খালি ভিএস কোডের সাজেশন নিয়ে আমি চলাফেরা করি জীবন বাঁচানোর ক্ষেত্রে, আমি যখনই কোনো যাই না কেন সাজেশন দিয়ে দেয় আমাকে, যে আমি সাজেশনের মানুষ, যদি একবার সাজেশন বন্ধ হয়ে থাকে, নাই শেষ, অ্যাটম টু মার্ডার। এই যে কন্ট্রোল সি, কি বাটনটা দিলাম, তাই না? এখানে আমি একটা বাটনের স্টাইল লিখবো, জাস্ট এখানে লিখবো যে ডট দেওয়ার পর এখানে বাটন লিখলাম, তারপরে স্ল্যাশ লিখলাম, বাটনের, এবার এবার আসি বাটনের কথা। যে বাটনের তো একটা কালার থাকে, বা বাটন দিতে গেলে তো আমাকে অনেক কিছু স্টাইল দিতে হয়, তাই না? আমি এখানে লিখলাম বাটনের একটা প্যাডিং দিয়ে দিই, যে মাঝখানে লেখাটা আছে ওই লেখাটা থাকবে, কি করলাম, বাটন প্যাডিং, প্যাডিং দেওয়ার পরে এখানে লিখলাম কত, যে সে লেফট এবং রাইটে নিবে, টপ এবং বটমে নিবে কত 18 পিক্সেল, 18 পিক্সেল, এবং সে লেফট এবং রাইটে নিবে কত, রাইট এবং লেফটে নিবে কত, এই 35 পিক্সেল দিলাম। একটু ডবল দিলে দেখা যায় যে এই যে এখানে যাও, সেভ করো, বাট দেখো একটু বড় হয়ে গেছে, তাই না? জাস্ট একটু বেশি বড় হয়ে গেল, তাই না? জাস্ট এখানে একটু 10 করে দিই, 10 এখানে আমি করে দিলাম, 20 করে দিলাম, বাট এটা একটা
মান সম্মান মতো হবে আমি আশা করি। বাট এখানে কিন্তু একটা হয়ে গেছে, একটা মানে সার্টেন লেভেলের একটা জিনিস হয়ে গেছে, তাই না? এখানে তুমি কি করবা, যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি কি এক্সাক্ট এখান থেকে কিভাবে নিবা? তুমি এখানে যে যাচ্ছ, যাওয়ার পরে এই যে এখানে যাও, এখানে সিলেক্ট করার তুমি হায়ারে কেন যাও, হ্যাঁ এই যে এখানে ফিল কালার দেওয়া আছে না, এই যে ফিল কালার এখানে কি দিলা, এটাকে তুমি কপি করলা, কপি করার পর কন্ট্রোল সি দ্বারা কপি করলা, কপি করার পর তুমি এখানে দিলা যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হ্যাশ দিলা, দিলা, এবার দাও, দেখো এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? বাট আমাদের ওদের কিন্তু বর্ডার নাই, বর্ডার আছে? আমাদের কি বর্ডার আছে, তাই না? এই যে ওদের কিন্তু বর্ডার নাই। আমি কি করবো, বর্ডারটাকে নান করে দেবো, যে তুমি বর্ডার দিচ্ছ কেন, বর্ডার তো আমাদের লাগে না, জাস্ট তুমি এগুলো অযত্ন জিনিস আমাদের দিয়ে দাও, বর্ডার নান করে দেবো, জাস্ট এবার নান করে দেওয়ার পরে দেখো তো কি আসে, বর্ডার চলে গেছে, তাই না? বাট এখানে কি টেক্সট বলতে বলছে, যে টেক্সট কি রকম, যে টেক্সট কালার কি হবে, কালার দিতে হবে, টেক্সট কালার দিতে হলে কি করতে হয়, কালার, কালার পর কি কালার দিব, হোয়াইট দিব, তাই না? এই যে হোয়াইট লেখার মাঝখানে এই দেখো কালার চলে আসছে হোয়াইট, তাই না? এবার যেহেতু এই বক্সটা একটু চারখানি আছে, এখানে যদি কেউ যাইতে চায়, তার জামার সাথে লেগে অথবা শরীরের সাথে লেগে শরীর কেটে যাবে। দ্যাটস ওয়াই আমরা বলি যে না, এরকম করা যাবে না, তুমি একটু বর্ডার রেডিয়েন্স দিয়ে দাও আমাদের, আমরা গরিব মানুষ, যে কত 5 পিক্সেল করে দাও, অত সৌন্দর্য বাড়ানোর দরকার নেই, জাস্ট বাট দেখো একটা কিন্তু মিনিমাম লেভেলের কিন্তু একটা চলে আসছে না? জাস্ট তুমি যদি চাও যে এখান থেকে এই হায়ার মি লেখাটা একটু বড় করবা বা 20 পিক্সেল করবা, তুমি এখানে কি কি লিখবা, ফন্ট সাইজ দিবা, দিবা যে 20 পিক্সেল, এবং তুমি চাইলে এখানে ফন্ট উইডথ দিতে পারো, ফন্ট উইডথ দিতে পারো কত, এই তুমি 600 দাও, যে একটু লেখাটা যাতে একটু চোখে লাগে, জাস্ট এইরকম লেখা এইভাবে আসতেছে, ঠিক আছে? ঠিক আছে, এখন এই পার্টের অংশ শেষ আমাদের, এই পার্টের অংশ শেষ, বাট এখানে যদি আরেকটু গ্যাপ দিয়ে দেই, যে কি করছিলাম এখানে, যে 20 পিক্সেল দিয়েছিলাম না, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, 50 পিক্সেল না, তাহলে কি একটু বেশি ফাঁকাফাঁকি হয়ে গেছে না? জাস্ট আমাদের কথা হলো এখন এইটা নিয়ে, এটার কাজ শেষ আমাদের, এটার কাজ শেষ না? এখন যদি আচ্ছা হ্যাঁ, এই যে মেইন টাইটেল, এটা আমরা কি করব, একটু ফিগমাতে যে ঘুরে আসি, যে আমাদের বস কি বলে। এই বসের এখানে চাপ দিলাম, উনি এখানে বলে দিচ্ছে যে আমার ফন্ট কিন্তু হলো, এটা সাইজ হলো 45, আবার আমার এখানে কিন্তু এক্সট্রা বোল্ড দিতে হবে, তারপরে কি, যে এখানে ফিল কালার কিছু বলছে না, রিপ্লেসমেন্ট, বাট এখানে কিন্তু দুইটা কালার ইউজ করছে, এই কালার একটা, আবার এই যে ব্ল্যাক কালার ইউজ করছে, তাই না? জাস্ট আমরা বললাম যে কোনো চাপ নিয়েন না, আপনার টেক্সট কালার আমরা 45 করে দেব, কি করব, 45 করব, জাস্ট আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে কি বলবো, এখানে ক্লাস নেম দিয়ে দেই, ক্লাস নেম নেভার, এখানে দিয়ে দিলাম একটা কোলন দিয়ে দিলাম, না ড্যাশ বলো না এটাকে, টাইটেল বানান ভুল না, না ভুল করছি, হ্যাঁ সেটাই তো, আপনারা ভুল বলেন না, আপনাদের বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? কখন যে আবার ফাঁসায় দেন, যে ভাই ভুল লেখা, 2 মিনিট আছে তাই না? জাস্ট 2 মিনিট, আপনারা একটা মিটের লিংক আমাকে এই চ্যাট বক্সে দিয়ে দেন, তার উপরে একটা মিটের লিংক ওপেন করে চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে জিনিসটা আরো সহজ হয়। একজন দেন, যে কোনো একজন, টাইটেল লিংক দিছি না, এখানে কি নেম দিছি, যে ন্যাপবার টাইটেল, তাই না? জাস্ট আমরা এখানে সিএসএস এ চলে যাব, যাওয়ার পর এখানে লিখবো যে ডট দিলাম, তারপর এখানে ভি দিলাম, টাইটেল দেওয়ার পর এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর কি লিখবো, যে ফন্ট সাইজ 45 পিক্সেল, তারপরে কি কালার ব্ল্যাক, ব্ল্যাক, তারপর কি ফন্ট উইথ, একটু এক্সট্রা বলই চাইছে, যাক তোমাকে দিয়ে দিছি বোল্ড, তুমি খাও। দেখছেন এখানে কি করছে সে, এই যে নিচে টেক্সট ডিরেকশনটা যাচ্ছে না কেন, যে আন্ডারলাইনটা, তাহলে কি করতে হবে আমাকে, জাস্ট এখানে বলতে হবে যে এই টেক্সট ডিরেকশনটা তুমি সরায় ফেলো, টেক্সট ডিরেকশন নান, সেভ,
চলে গেছে না? এখন একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? এই যে আর এর মাঝখানে আরটা তো এবার কালার দিয়ে দিছে, তাহলে তো এটা ভেজাল না? এটা এখন কিভাবে কি করি বলেন তো, একটা বুদ্ধি দেন। বুদ্ধি শেষ? দিয়ে দিছেন মিটায়? আচ্ছা আচ্ছা, সবাই এখানে জয়েন হয়ে যান। আচ্ছা আচ্ছা, কোনটা দুইজনে একই দিছেন? এই 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 দ্বিতীয়টাই ঢোকো, লাস্টেরটাই ঢোকো। আবার ওটা তোমরা গ্রুপে দিয়ে দাও, এক গ্রুপে দিয়ে দাও ওই লিংকটা, দ্বিতীয় লিংকটা ওটা গ্রুপে দিয়ে দাও। এই লাস্টে শিখারটা ওপেন হয়ে গেছে না? ওটা দেখো, সমস্যা নেই। প্রত্যেকদিন একজন একজন করে ভাগ ভাগ করে এভাবে দিবা, ঠিক আছে? তোমাদের দায়িত্ব থাকবে যে গুগল মিটের লিংক শেষ হয়ে গেলে গুগল মিটের লিংক সরবরাহ করা, ঠিক আছে? হ্যাঁ, একজন একজন করে, এক ব্রাঞ্চ, দুই ব্রাঞ্চ, তিন ব্রাঞ্চ, চার ব্রাঞ্চ, এভাবে শিখতে হবে তো। সবাই জয়েন হয়েছো? আমার স্ক্রিন দেখা যায়? এই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, ক্লাস কিন্তু বেশি সময় নাই। এখানে কি করছে আর, তাই না? তাহলে কি করতে হবে, এই আমরা এই আরটাকে ধরবো। জাস্ট কিভাবে আরটাকে ধরবো সেটা আমি জানি না। কি করবো, এই যে এখানে টাইটেল আছে না, আমি এখানে আরটার মাঝখানে, বা আমি এই যে এখানে আরটাকে কেটে দিয়ে একটি স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে এখানে আমি লিখলাম স্প্যান। স্প্যান কি ট্যাগ, ইনলাইন না ব্লক লাইন? স্প্যান ইনলাইন না? যদি আমি এখানে লিখি তাহলে দেখো যে এই যে এখানে একটু ফাঁকা হয়েছে, জাস্ট এতটুকু, তাই না? আর কিছু না, জাস্ট আমরা এই ফাঁকা এখানে করে দিছি বিধায় সে এখানে ফাঁকা হয়ে গেছে। যদি এখন চাপ দেই, বা এই যে এই সাইডটাকে চাপ দিয়ে কমায় দেই, সেভ করে দেই, ওকে। এখন এখানে আমরা চাইলে কি করতে পারি, যে একটা দিলাম যে ন্যাপবার ক্লাস নেম দিলাম বা আইডি দিলাম। আইডি কি কালার দিব, কি নাম দিব বলেন তো? যে সাবটাইটেল, সাবটাইটেল দিলাম, তারপর সেভ দিলাম। তারপরে এখানে চলে গেলাম, যে এখানে যেহেতু আমি আইডি দিয়ে দিছি সেক্ষেত্রে আমাকে এখানে কি দিতে হবে, হ্যাশ। হ্যাশ দেওয়ার পরে এই নামটা কপি করছি এখানে, তারপরে স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম কালার। কি কালার? এই যে এই কালারটি, তাই না? জাস্ট এখানে সেভ করলাম। ও মাই গড, হয়ে গেল। এটি কিভাবে পসিবল? আমি কি একটা জিনিস করে ফেললাম, তাই না? অসাধারণ একটা জিনিস করে ফেললাম। বাট শেষ, এটা আমাদের কি হেডারটা শেষ, তাই না? এখন আমাদের প্রশ্ন, যে আমাদের তো এখানে তো কিছু লেখা আছে, তাই না? যে এখানে কিছু লেখা আছে, যে হিবিজিবি কিছু লেখা আছে, যে হ্যালো হাই আই এম, কি লেখা আছে, ম্যারি হাড্রি না কি জানি, হাড্রি। আচ্ছা আচ্ছা, তারপর এখানে টেক্সট আছে, দুইটা বাটন আছে, বাট কিছু ভাবিও না আবার। জাস্ট এখানে দুইটা টেক্সট, জাস্ট এটাকে আমরা কি হিসেবে করি, যে হেডার কন্টেন্ট বা ব্যানার কন্টেন্ট বলতে পারি। এটা ব্যানারের মতো, ঠিক আছে? আমরা এটার নাম দিলাম ফুল, এই জিনিসটার নাম হলো কি, এই ফুল অংশটার নাম দিয়ে দিলাম একটা যে ব্যানার। জাস্ট আমরা একটা ডিফ নিলাম, এখানে চলে গেলাম, এটার কাজ কিন্তু শেষ, এদের ন্যাপের কাজ কিন্তু শেষ। ন্যাপের কাজ শেষ হওয়ার পর এখানে লিখলাম কি, ডিফ নিলাম একটা ডিফ, তারপরে এখানে লিখলাম, আমি আবার একটা শর্টকাটে ইউজ করি, যেমন এখানে ডিপ লিখছি না, তারপর একটা ডট দিয়ে লিখলাম বি এ ডবল এন ই আর। ব্যানার বানান ভুল হয়েছে? এখানে যাবা, যাওয়ার পর এখানে স্ল্যাশ দিলাম, তারপর কি ব্যানারের মাঝখানে একটা কন্টেন্ট থাকবে, একটা ছবি থাকবে, তাই না? আমরা এইখানে এই অংশটাকে দুইটাকে ভাগ করে ফেলি, যে এই দুইটা অংশ, যে এই ছবিটা একটা আর এটা একটা, তাই না? জাস্ট এটা দুইটা ভাগ করে ফেললাম। কি করলাম, এক জায়গায় ছবি থাকবে আর এক জায়গায় কন্টেন্ট থাকবে। যেমন এখানে আবার একটা ডিপ লিখলাম, ডিপ লেখার পর এখানে লিখলাম ব্যানার
স্ল্যাশ দিয়ে লিখলাম content, কন্টেন্ট, ডিফ দিলাম। জাস্ট এখানে কি লেখা আছে, প্রথমে আছে কি একটা ছোট ট্যাগ যে h2, বাট আমি এটাকে দিলাম যে h1 দাও তুমি। h1 দিয়ে কি লিখলাম, হাই, হাই বড় হাতে দিলাম, হাই আই এম, তারপরে কি লেখা আছে, ম্যারি। আচ্ছা এখানে হলো ব্রাক, ম্যারি আছে না, এম এ আর ওয়াই, ম্যারি, বি এ আর এ ওয়াই, ব্যারি, ব্যারি না ব্যারি, হার্ডি, হার্ডি নামের অবস্থা দেখলে জীবন। আচ্ছা আচ্ছা হোক, এখন তোমাদেরকে দেখাইছি কারণ এটা তো হয়ে গেছে তাই না, জাস্ট এটা জানি কেন কিরকম হয়ে গেল, বাট ভালো লাগতেছে না কেন হইলো এরকম। তুমি মোটেও কাজটা ঠিক করলা না, যে এরকম কেন করলা তুমি, আহ জীবনটা বেদনার। বাট এখানে হ্যাঁ এটা আমরা লিখলাম, তারপর কি আছে, আমরা আগে লিখে ফেলি তারপর আমরা চেঞ্জ করব। জাস্ট এখানে আমরা কি করলাম যে বিআর দিয়ে দিলাম, বিআর দিলে কি ব্র্যাকেট হইলো না, মানে লাইন ব্রেক করছে, বাট এখানে চলে গেলে দেখো আই এম থেকে কিন্তু নিচে চলে আসছে। আচ্ছা এরপর কি একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফের নাম দিলাম যে ডিএসসি, ডেসক্রিপশন। ক্লাস নেম দেওয়ার পরে এখানে কি দিয়ে দিব, এই যেটাকে টেক্সট এখানে চাপ দিব, এই তুমি এখানে সিলেক্ট হও, কন্ট্রোল সি দ্বারা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখানে সেভ করলাম, এরপরে অল্টার জেড করলাম যেহেতু আমি র‍্যাপিং করতেছি, সেভ করে দিলাম। তাই এখানে কিন্তু একটা সেভ হয়ে গেছে তাই না। এখন যদি আমি যাই তাহলে কিন্তু আমাকে বলতেছে ওস্তাদ আমি বের হয়ে গেছি, তুমি আমার আটকাইতে পারো নাই। বললাম যে সমস্যা নাই, তুমি থাকো। এখন এখানে তুমি কি করতে পারবা, এখানে তুমি এই একটা বাটন তো আমাদের থাকবে তাই না, দুইটা বাটন থাকবে না, তুমি এখানে কি কাজ করতে পারো যে হ্যাঁ এটা একটা অংশ হইতে পারে তোমার, বাট এই দুইটাও একটা তোমার অংশ হইতে পারে, এই দুইটাও তোমার একটা অংশ হইতে পারে। যেমন এই দুইটা, এই এর ভিতরে এই মানে এই ব্যানারের ভিতরে দুইটা পার্ট, একটা হলো ছবি আর একটা হলো এই কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আবার দুইটা পার্ট, একটা হলো যে এই দুইটা, আর বাটন দুইটা হইছে আলাদা। জাস্ট কি করলাম যে ডিফটাকে নিলাম, দেখো আমাদের ডিফ কেন প্রয়োজন হয়, যে ডিফটাকে নিলাম, লিখলাম যে বাটন, লিখলাম বি ডবল টি, বাটন লিখে স্ল্যাশ করে, আচ্ছা 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 হোক সমস্যা নাই, এর যেটা দিব ওইটাই হয়ে যাবে, এর কোনো কমপ্লেন না। কি হবে না এটা, বাটন বাটন, আচ্ছা আচ্ছা হোক সমস্যা নাই, এই যে বাটন লিখলাম না, ডিও ডাব্লিউ এন এল ও এডি, ডাউনলোড, কি ডাউনলোড নাও না, ডাউনলোড সিভি দিব। আপনারা তো ডাউনলোড বাটন দেখলে তো পাগলা হয়ে যান, যে কোন মুহূর্তে ক্লিক করবেন। তারপর কি নেম দিলাম এখানে, কন্টাক্ট, কন্টাক্ট দেওয়ার পর সেভ করলাম। বাট ওক, এই যে এরকম আসছে, সে কি হয়েছে বাটন যেহেতু সে ইনলাইন, সে এখানে কি আসছে যে এই সোজা চলে আসছে, বাট এটা আমাদের একটা মানে একটা জিনিস এখানে সেভ হয়ে গেল। এখন আমরা কি করছি, দুইটা ভাগ করছি, ছবিটা তো আমাদের আনতে হবে তাই না, ছবিটা তো না নিয়ে আসলে তো ভেজাল। বাট এখানে কি করব যে এই ডিফটা কিন্তু আমাদের এই যে কন্টেন্ট, মানে এতটুকু হলো কন্টেন্ট, যদি আমরা এটা মিশাই ফেলি, এই যে কন্টেন্ট, এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ইমেজ দিতে হবে, ইমেজ, এই যে ডাবল ডট দিলাম, ও আচ্ছা ডাবল ডট দিলে তো সে অনেক দূর চলে যাচ্ছে, বাট এখানে স্ল্যাশ দিলাম, এই যে পাবলিকে চলে গেলাম, কি দেওয়া আছে যে হার্ড রিপিএস, এখানে দেওয়া আছে যে আমি দেখলাম ম্যান, সেভ করলাম। ও মাই গড, সে এখানে চলে আসলো কেন, আমাদের কথা হলো যে তুমি এখানে যাবা, তোমার সাথে আমরা কোনো আপোষ করব না, তুমি আমাদের সাথে ফাজলামি করবে আর আমরা তোমাকে ছেড়ে দেব, এটা কখনো হয়, এটা কখনোই হয় না। জাস্ট আমরা কি করব এখানে, যে আমরা যেহেতু ব্যানারের মাঝখানে চলে গেছিলাম, জাস্ট জিনিসটা এইরকম, যে ব্যানারের মাঝখানে চলে গেছিলাম, আমরা ব্যানারটাকে ধরবো, ব্যানারটাকে ধরে বলবো যে ব্যানার তো লিখি নেই, লিখছি এখানে কিছু লিখি নেই ব্যানার, এখান থেকে কপি করে নিয়ে আসবো ব্যানারটাকে,
আগে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে এই যে HTML টা সাজায় নিয়ে তারপরে CSS অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে তুমি ভালোভাবে করতে পারবে। বাট এখানে ক্লাস দিছি ব্যানার, এ দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কি লিখলাম, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স লেখার পর ওয়াও ওয়াও চলে আসছে। এখন যদি তুমি খেয়াল করো এখানে যে আমরা একটা হাইট দিছিলাম কিন্তু প্রথমের দিক, তাই না, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখানোর জন্য। বাট এখন আমরা কি করবো, যে হাইটটাকে তুলে ফেলবো, যে এই মামা তোমার আর দরকার নেই আমাদের, তুমি যাও, তুমি কোথায় গিয়ে ঘুমাও, এই যে এখানে হাইট, তুমি ঘুমাও, আমাদের ছবি আছে সবকিছু আছে, তোমার আর আমার দরকার নাই। বাট এখানে দিয়ে দিলে এখানে চলে আসতেছে। বাট এখানে কিন্তু একটা মার্জিন আছে, মার্জিন আছে না, এখন এই মার্জিনটা আমাকে একটু দেখতে হবে যে আসলে এক্সাক্ট এখানে কত মার্জিনটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ব্যানার আছে না, ব্যানারে চলে যাব, দেওয়ার পরে কি যে এই লেখাটার কিন্তু কোনো মার্জিন আছে, দেখো তো এখানে খেয়াল করো, কোনো মার্জিন আছে, এইটাও এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, কোনো মার্জিন নাই, তাই না। বাট আমরা কি করব, যে তাকে ডিসপ্লে ফ্লেক্স যেহেতু করছি, তাহলে এই একই সেন্টারে নিয়ে আসি আমরা, বা চাইলে এখানে নিয়ে আসতে পারি। বাট আমরা বলবো যে না, এখানে নিয়ে আসবো না, আমরা একটা মার্জিন দিব। কিরকম মার্জিন, যে মার্জিন লিখলাম, মার্জিন লেখার পর এখানে ট্যাপ করলাম, প্রথমে কি দিব, টপে দিব 0 পিক্সেল, জিরো জিরো পিক্সেল দিলাম। তারপর কত দিব, যে লেফট সাইডে, লেফট কি এটা না, যে ছবির এই পার্ট অংশ, এরপর দিলাম 35 পিক্সেল। তারপর কি রাইট, নিচে, নিচে কি দিলাম, নিচে দিলাম হলো 0 পিক্সেল, এই সাইডে দিলাম 200 পিক্সেল। বাট দেখেন এখানে চলে আসছে। এখন প্রশ্ন হইল যে অ্যালাইন আইটেম সেন্টার, এখানে কি করছে তারা, যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই বলতে কি বোঝায়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এক্সাম্পলটা যদি দেখি, কি এটা সেন্টারে থাকবে না রাইটে থাকবে না লেফটে থাকবে, এটা দেখার জন্য, তাই না। জাস্ট আমরা এখানে বলবো কি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলাম। স্পেস বিটুইন মানে কি, যে দুই সাইডে ফাঁকা রাখবে, গ্যাপ থাকবে না, কিন্তু মাঝখানে গ্যাপ থাকবে, জাস্ট এখানে দিলাম। তারপর যদি সেভ করি, ওয়াও চলে আসছে। এখন চাইলে কিন্তু আমরা এটাকে মার্জিন বা প্যাডিং দ্বারাও কিন্তু এখানে নিয়ে আসতে পারি, পারি না, এই লেখাটাকে। বাট আমরা এটা ভাবতেছি না যে তোমাকে মার্জিন দ্বারা নিয়ে আসবো। আমরা এখানে কি করলাম, যে এখানে বলে দিতে পারি যে অ্যালাইন আইটেম সেন্টার। কি এখানে চলে আসছে না, অ্যালাইন আইটেম সেন্টার বলার পর কি এখানে চলে আসছে না, দুইটা চলে আসছে না, সেন্টারে চলে আসছে না। বাট আমরা বলে দিচ্ছি যে এই লেখার তুমি যেন এত দূর চলে না যাও, ম্যাক্স উইথ, মানে তুমি ছোট হইলে থাকবা, কিন্তু বড় হইলে এর মাঝখানে যেন তুমি না যাও, তার জন্য তোমাকে আমরা একটা পানিশমেন্ট দিব। কি করব, যে এই কন্টেন্টটাকে চলে যাব, এই কন্টেন্টটাকে এখানে চলে যাব, ধরলাম সি, স্টাইল দিলাম, এখানে বললাম যে উইথ, ম্যাক্স উইথ দিতে হবে। ম্যাক্স উইথ মানে কি, যে কম হইতে পারে কিন্তু বেশি হবে না, তাই না। ম্যাক্স উইথ দিলাম হলো 500। সেভ করার পর যদি আমি এখানে সেভ করি, দেখো এখানে কিন্তু চলে আসছে, যে এলাকাটা এর ভিতরে কিন্তু যায় না। এখন আমাদের কিন্তু এই পার্টের অংশ কাজ শেষ, এই পার্টের অংশ প্রায় কাজ শেষ, তাই না। জাস্ট খালি আমাদের এই দুইটা জিনিস একটু ইমপ্লিমেন্টেশন করার জন্য। এখন আমরা কি করব, যে এখানে কি করছে তারা একটু দেখি আগে, যে হাই এম এ চলে গেলাম, যেখানে বলতেছে সে তাদের ফন্ট সাইজ হলো কত 45, এবং বোল্ড হইলো সেমি সেমি বোল্ড, তাই না। বাট আমি যেহেতু এটা সম্পূর্ণ এক লাইনে লিখছি, তার জন্য আমি কি করব, এখানে যে এখানে লিখবো যে ব্যানার টাইটেল নামে একটা ক্লাস দিলাম, ক্লাস নেম দ্বারাই দিলাম ডবল এন ব্যানার TITLE। খুব বিরক্ত লাগতেছে সবার।
আচ্ছা, এই যে ব্যানার টাইটেল দিছি না আমি, ক্লাস নেম দিছি না, জাস্ট এখানে দিলাম, দেওয়ার পর এখানে ডট দিয়ে ব্যানার টাইটেল দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে লিখলাম ফন্ট সাইজ কত 45 পিক্সেল না 25 পিক্সেল, ট্যাব, তারপরে দিলাম কি ফন্ট উইথ 700, সেভ। বাট এখানে কিন্তু সবগুলো সমান হয়ে গেছে তাই না, আমাদের তো এটা বড় থাকবে। আমি যদি আমরা এখানে চেক করি, আমাদের ফিগমাতে চেক করি যে এটা কত দেওয়া আছে দেখো তো, জাস্ট তুমি এখানে দেখবে যে 85 এবং দেওয়া আছে বোল্ড। হ্যাঁ, এখন তো সমস্যাটা বেঁধে গেল যে আসলে 85টা হচ্ছে না। এখন কি করব যে এটাকে আমি আবার একটা ধরবো, স্প্যান ট্যাগ দিব। কি ট্যাগ দিব, এটাকে ক্রোচ করে দিয়ে জাস্ট এখানে কন্ট্রোল এক্স দিয়ে স্প্যান ট্যাগ দিছিলাম না একটু আগে, স্প্যান দিয়ে আর মাঝখানে রেখে দিলাম। এখানে একটা ক্লাস দিলাম যে ক্লাস নেম কন্টেন্ট ব্যানার, কন্টেন্ট নেম দিতে পারো, নেম, হ্যাঁ বা ইভেনে দিলে দিতে পারো, সমস্যা নেই। কন্ট্রোল সি দিলাম, সেভ করলাম না, বাট এখানে সেভ করার পর আমি যদি এখানে ডট আসি, ডট দেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে লিখলাম যে ফন্ট উইডথ হবে তুমি, ফন্ট সাইজ হবে কত 85 পিক্সেল, 45 পিক্সেল, আর উইডথ হবে কত বোল্ড না, তাহলে বোল্ড কত, ফন্ট উইথ 800 দিলাম, সেভ। 800 দিলে একটু বেশি হয়ে যাচ্ছে তাই না, এখানে আমাদের একটু উইডথটা একটু কম হয়ে গেছে, বাট এখানে এই যে উইডথটা আমরা একটু কমাই দিয়ে ফেলছি, যে 80 দিলাম, 80। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ উপরের নামা আমরা কোথায় কমাইছি, জাস্ট এখানে এই যে উইডথটা যে কম ছিল না আমাদের, এই যে উইথ, এই যে ব্যানার কন্টেন্টের উইথ মানে এই যে এই বক্সটা যেখানে রাখা হয়েছিল আমাদের, এটা জায়গাটা একটু কমাই দিছিলাম আমরা তাই না, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে না এখন, জাস্ট আমরা লেখাটা কমাই দেওয়ার কারণে এটা কিন্তু বেড়ে গেছে, মানে এটা তখন 2 লাইনে চলে গেছিল, এই জন্য এখন 1 লাইনে চলে আসছে, বাট আমরা এটা করলাম। এখন আমাদের কাজ কোনটা হলো, জাস্ট এই নিচেরটা, এলাকাটা কি সেম আসছে না, সেম না, একটু হয়তো কম বেশি হয়ে গেছে, বাট এদিক যদি 60-70 করে দেওয়া হয় সেটা পাবে, যেমন এখানে 60 যদি করে দেওয়া হয়, সেভ করে দিলাম, এই যে এখানে কিন্তু এইবার কিন্তু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের কি যে টেক্সট, এই যে ছোট প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ এখানে চাপ দিলাম, দেখেন কি বলতেছে 18 এবং এর ফন্ট উইথ কত রেগুলার। আচ্ছা এখানে চলে গেলাম, শেষ হবে আমাদের ক্লাস মনে হয় একটু পরে শেষ হবে, এখানে চলে গেলাম, কি যে ডেসক্রিপশন আছে না, বাট তুমি এখানে ডেসক্রিপ্ট এভাবে ধরতে পারো যে কন্ট্রোল সি, এখানে তুমি যাবা, যাওয়ার পর এখানে স্ল্যাশ দিবা, ডট দিয়ে দিলা, এখানে দিয়ে কি লিখবা, কত ফন্ট সাইজ কত 18 পিক্সেল না, 18 পিক্সেল, ফন্ট উইথ, উইথ কত যে বেশি না 300 দিলাম, লাইট দিলাম, বাট এখানে সেভ করে দেওয়ার পর দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, হালকা চেঞ্জ হয়ে গেছে না, বাট 18টা একটু বেশি বড় হয়ে যায়, বাট আমরা বলি যে না 16 দিই, হয়ে গেছে ছোট তাই না। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, এখন আমরা এটা করলাম, এখন করার পর কি করছি, এখানে আমাদের ইমেজ তো সেট, ইমেজের কোনো সমস্যা আছে, আচ্ছা এখন আমরা বললাম যে এই বাটনের মাঝখানে একটা কোনো কিছু করা যায় কিনা, যে বাটন বক্স নামে দিয়ে দিলাম, বাটন বক্স নামে করে দিলাম, বাটন বক্সের মাঝখানে কিছু করা যায় কিনা, যে এখানে বললাম যে বাটন বক্সের মাঝখানে তুমি একটা সেভ করে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে, বা তুমি একটা গ্যাপ দিয়ে দিতে পারো, অথবা মার্জিন রাইট করে দিতে পারো, এনে স্ল্যাশ দিয়ে মার্জিন, প্রথমে 0 পিক্সেল দিলাম, তারপরে কি এটা কি টপ, আর রাইট, রাইটে কত দিলাম যে 20 পিক্সেল যাও, আবার লেফটে কত দেওয়া যাবে, রাইটের পরে কি, রাইটের পরে বাটন না, বাটনে 0, তারপরে আবার লেফটে কত, লেফটেও 0 দিলাম, বা এখানে 3টা 0 দিয়ে বা 20 দিয়ে, বা আমরা চাইলে এটা একভাবে লিখতে পারতাম, আচ্ছা বানান ভুল করে ফেলছি ওই জন্য এরকম আসছে, আমাদের নাম মনে হয় ভুল করছি আমরা তাই না,
কেন হয় নাই বলেন তো? কারণ আমরা একটা করে এই বাটন বক্সের মাঝখানে যে বাটন আছে এই বাটনটাকে আমরা ধরি, ঠিক আছে, এই জন্য হয়নি। যেমন এখানে কি বাটন বক্সটার নামটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে তারপর আমি যে এখানে দিই যে বি ইউ ডবল টি অন বাটনে যে বাটন আসছে, এবার যদি সেভ করি দেখেন এবার কিন্তু তাদের মাঝখানে গ্যাপ হয়ে গেছে না? এবার আমরা দিকে একটু আগে কি একটা প্রাইমারি বাটন করছিলাম না, মনে আছে? এই যে প্রাইমারি বাটন কে ক্লাস লিখছিলাম না, জাস্ট আমরা এই ক্লাসটাকে একটু কপি করে নিলাম, কন্ট্রোল সি দ্বারা সেভ করলাম। বাট এখানে এই যে বাটনের এখানে ক্লাস লিখে দিলাম যে ক্লাস নেম বি। আচ্ছা, দেখো ক্লাসের কত পাওয়ার এখন দেখতে গেলে বুঝতে পারবে। বাট এটা হলো বি, হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। বাট ওটা আমরা ওই কালার করছিলাম, কিন্তু এখন আমরা সুবিধার জন্য এটাই করে ফেলছি। বাট আমরা যদি এটাকে একটা একটা করে ধরে করতাম সেক্ষেত্রে ওটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা অন্যটা দিতে পারতাম, ঠিক আছে? এইটা নিয়ে কারো কি কোনো কমপ্লেন আছে? এই এতটুকু জায়গা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, চিহ্নগুলা আসলে ফন্ট গুলা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে? যে আজকে এটা নিয়ে করবো না, যে ফন্টের বিষয় নিয়ে একটু